আজ যখন 12 দিন অতিক্রম হয়ে যায় তখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন জাগে না যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে। বিশ্ববিদ্যালয় হয়ে গেলে সেই প্রতিবাদ শুরু হয় আমাদের রাজু ভাস্কর্যের সামনে থেকে, ঢাকা ভার্সিটির একজন শিক্ষার্থী বাংলাদেশ নিশ্চুপ শাহরিয়ার আলম সাম্য, যেটি ঢাকা ভার্সিটির শিক্ষার্থী ছিলেন। সবার প্রথম পরিচয় তিনি একজন ছাত্র, বিগত 12 দিন আগে তাকে হত্যা করার অতিবাহিত হওয়ার পরও ন্যায্য বিচার এবং নিশ্চিত গাফিলতি এবং হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার এবং সুবিচারের পায়নি, এবং সেই বিষয়টিকেই কেন্দ্র করে শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তার প্রতি আমাদেরকে শোনানো হয়েছিল, আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। জানা গেছে ঢাকা ভার্সিটির শিক্ষক ও গবেষণা ইনস্টিটিউট ধরা হয়েছে ধরা হয়নি, সাম্য এবং তারই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের দাবি যেমন সাম্য হত্যার 12 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কেন আসামিদের এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি, সেটাই সেই প্রতিবাদে এখানে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। আমরা সবসময় বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যতটা প্রোগ্রেস হয়েছে এই সবগুলো প্রোগ্রেস হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অগ্রগতির জন্য। কারণ আমরা স্পষ্টভাবে বলেছি সাম্য ভাই 11:30 পর্যন্ত আইআরএ ছিলেন, অবশ্যই ছিলেন। প্রয়োজন হলে আইআরএ সিসিটিভি আপনারা দেখতে পারেন যে কখন সাম্য ভাই আইআর দিয়ে বেরিয়েছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরায় অবশ্যই সাম্য ভাই যখন লাস্ট এখান থেকে গিয়েছেন তার সিসিটিভি ফুটেজ আছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা যদি বলতে পারি 11:30টার সময় সাম্য ভাই এখান থেকে গেছে বা 11:30টার কিছুক্ষণ আগে, তাহলে কেন এখনো সেই সিসিটিভি ফুটেজ গুলো দেখানো হচ্ছে না, কেন আমাদের মাঝে প্রকাশ করা হচ্ছে না, কিংবা যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন তারা কেন ক্লিয়ারলি বলতে পারছেন না? তারা বারবার যেটি জানায় যে আমাদের সিসিটিভি ফুটেজ নষ্ট। যদি সিসিটিভি ফুটেজ নষ্ট হয় এই ধরনের ফাইজলামির মানে কি? এই সিসিটিভি ফুটেজ গুলো বা সিসিটিভি ক্যামেরা গুলো দেওয়ার মানে কি? আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মহল চত্বরে সৌন্দর্য বর্ধনের জন্য মনুমেন্ট করা হয়েছে, সেই চত্বরটির নাম আর নাম মেনশন করি। সেই চত্বরে অনেকগুলো ক্যামেরা আছে, আমার কাছে প্রশ্ন থাকে সেই ক্যামেরাগুলো সত্য কিনা জানি না। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে সন্দিহান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই পর্যায়ে আমি সাম্য ভাইয়ের বন্ধুদের মাঝখান থেকে যে কোনো একজনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, সবাই হচ্ছে ভাইয়ের বন্ধুরা সবাই ভিতরে। আমরা যদি আমাদের উপস্থিতির মধ্যে থেকে কেউ কিছু বলতে চাই তাহলে বলতে পারি। এই হত্যাকাণ্ড বা পরবর্তী কার্যক্রম, আমাদের যে অসন্তোষ, এই সব কিছু নিয়ে যদি কেউ ব্রিফ করতে চাই করতে পারি। উইলিংলি কেউ বলতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে স্বচ্ছ। বক্তব্য রাখার কিছু নাই। আপনারা জানেন যে এই হত্যাকাণ্ড হওয়ার 12 দিন পূর্ণ হয়েছে, এবং হত্যাকাণ্ড হওয়ার পর আমাদের যেটি আশা ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তার ব্যবস্থা সেটি করা হবে। 12তম দিনে এসে আমরা কি দেখি? 12তম দিনে এসে আমরা দেখি নিরাপত্তার ব্যবস্থা তো হয়ই নাই, উল্টা এই প্রক্টর সাহেব তিনি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে মানবিক করিডর দান করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে দুনিয়ার যত গাড়ি আছে, দুনিয়ার যত রিক্সা, সবাই চলাফেরা করতে পারে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা ভাবে চলাফেরা করতে পারে না। আপনারা জানেন নিরাপত্তার নামে একটা দেয়াল তুলে দেওয়া হয়েছিল, সেই দেয়াল টপকে আবার উদ্যানে যাওয়া যায়। উদ্যানে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ফারাক করার কথা সেটি এখনো পর্যন্ত করা হয় নাই। উদ্যান থেকে দোয়েল চত্বর পর্যন্ত, রাজু ভাস্কর্য থেকে দোয়েল চত্বর পর্যন্ত যে 600 মিটারের রাস্তা, এই রাস্তার একটা সিসিটিভি ক্যামেরা নাই। আপনারা জানেন এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড এই ক্যাম্পাসে প্রথম নয়। প্রাচ্যের রাজপথে পড়তে এসে আমার বাংলার গ্রাম বাংলা থেকে আসা অশিক্ষিত মূর্খ চালাল বাবা মায়েদের 74টা কোল খালি হয়েছে, এটি 75তম। 75 জন বাবা মায়ের কোল খালি করার পরেও যদি আপনাদের তদন্ত
একটা হত্যাকাণ্ড হয়, এক একটা ইস্যু আসে, এক একজন এক একভাবে রাজনীতি করার চেষ্টা করেন। একটা হত্যাকাণ্ড হয়েছে, লাশ মাটিতে পোতার আগেই রাজনীতি শুরু হয়ে যায়। কেউ কেউ বলেছেন প্রক্টর এবং ভিসি পদত্যাগ করতে হবে, কেউ কেউ আবার প্রক্টর ভিসির গদি বাঁচানোর জন্য আন্দোলন শুরু করেছেন। আমরা আইআর এর সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই, পদত্যাগ করা মানে ক্লিন চিট দেয়া। আমরা এত সহজে প্রক্টর এবং ভিসিকে বিদায় দিতে চাচ্ছি না। আমরা তাদের কাছ থেকে জবাবদিহিতা নিয়ে ছাড়বো। আপনার ক্যাম্পাসে আপনার বর্তমান থাকা অবস্থায় একজন শিক্ষার্থী কিভাবে খুন হয় এবং খুন হওয়ার পর 12তম দিন পার হওয়ার পরেও আপনি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেন না, উল্টা মানবিক করিডোর দিয়ে বসেন, এর জবাবদিহিতা আপনাকে করতে হবে। তার আগে প্রত্যেকটা দূরের কথা, বিশ্ববিদ্যালয় থেকে আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না, আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে আমরা কোথাও যেতে দিব না। আমরা জানি আন্দোলনের পরে প্রথম 1 সপ্তাহ এক একজন এক একভাবে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, কেউ কেউ পদত্যাগের আন্দোলন করেছেন, কেউ পদ বাঁচানোর আন্দোলন করেছেন, কেউ কেউ এর ফলে বলেছেন যে যেহেতু একটা হত্যাকাণ্ড হয়েছে সুতরাং ডাকসু দিয়ে দেওয়া দরকার, কেউ কেউ বলেছেন যেহেতু একটা হত্যাকাণ্ড হয়েছে নির্বাচিত সরকার আসা দরকার, ইন্টারিমে পদত্যাগ করা দরকার। আমরা এত কিছু বুঝি না। 1000টা মানুষ ছিল, কমতে কমতে মিছিল 500-তে এসে গেছে। আমরা প্রত্যেকদিন কল করে করে গণমাধ্যম কর্মীদেরকে এনেছি। গতদিন আমরা মিছিল করেছি অপরাজয় বাংলার সামনে, একটা গণমাধ্যমের কেউ আসে নাই। আইআর এর সাধারণ শিক্ষার্থীদের অধিকাংশ আসে নাই। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আজকে যা হত্যাকাণ্ডের আন্দোলনে এসেছেন, তার মা মারা গেছে 9 বছর আগে। তিনি আজ 9 বছর নিজের বাড়িতে থাকেন না, হোস্টেলে থাকেন। এই ক্যাম্পাসটা তার পরিবার, এই আইআরটা তার পরিবার। মানুষ এত থাকবে না, আমরা থাকবো, আপনি থাকবেন, আমি থাকবো। 8 জন, 10 জন, 1 জন, 2 জন, 5 জন, যতজনই হই না কেন, এই ব্যানার ধরার মানুষ আমাদের থাকতে হবে। শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য আমাদের কাউকে না কাউকে কথা বলতে হবে। সংখ্যায় যতই কম হয় না কেন, ন্যায্য দাবি নিয়ে যখন দাঁড়িয়েছি, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই ছিল আমাদের এখানকার আচ্ছা, আমরা আরেকবার একটু স্লোগান ধরি, সবাই তো হাততালি দিব। আমি জানি সবাই টায়ার্ড, সবাই কষ্ট করে হাততালি দিব। এই সামনের দিকে তাকে, সামনের দিকে তাকে। 12 দিন হয়ে গেল, কেউ কিছু জানে না। 12 দিন হয়ে গেল, কেউ কিছু জানে না। হাততালি, 12 দিন হয়ে গেল, কেউ কিছু জানে না। কেউ কিছু জানে না। 12 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল, কেউ কিছু জানে না। কেউ কিছু জানে না। 12 দিন হয়ে গেল, ডক্টর অফিস জানে না। 12 দিন হয়ে গেল, পুলিশ প্রশাসন জানে না। 12 দিন হয়ে গেল, দিল্লি পুলিশ জানে না। 12 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল, কেউ কিছু জানে না। কেউ কিছু জানে না। 12 দিন হয়ে গেল, হত্যাকাণ্ড হয়ে গেল, কেউ কিছু জানে না। কেউ কিছু জানে না। 12 দিন হয়ে গেল, কেউ কিছু জানে না। বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই, ভাই হত্যার বিচার চাই, বিচার বিচার চাই, বন্ধু হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, প্রতিবাদী কংগ্রেস থেকে সাম্য হত্যার বিচার চাই, বিচার বিচার চাই, স্বাগত জানিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তামিনা ইসলাম, বন্ধু হত্যার বিচার চাই, বিচার 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 চাই,